আজকের ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু ইংলিশ রাইটিংসের অন্তর্গত ইমেল রাইটিং ফর ক্লাস 10 অ্যান্ড 12। সঙ্গে থাকছে সঠিক ইমেল লেখার স্টেপ বাই স্টেপ গাইড। নাম্বার 1, কারেক্ট ফরম্যাট। নাম্বার 2, রুলস। নাম্বার 3, টিপস। নাম্বার 4, এক্সাম্পলস। ইমেল রাইটিংসের ক্ষেত্রে টোটাল মার্কস 5, ফরম্যাটের জন্য 2, কন্টেন্ট এর জন্য 3 মার্কস। নাম্বার 4, অনলি ফরম্যাট, অর্থাৎ ফরম্যাট উইদাউট কন্টেন্ট, এক্ষেত্রে 0। এই ভিডিওটি দেখার পর শিক্ষার্থীরা খুব সহজে এবং সঠিক ফরম্যাটে ইমেল লিখতে নিশ্চিতভাবে সমর্থ হবে। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে ইংলিশ রাইটিংসের অন্তর্গত ব্লগ রাইটিং। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। এবার শুরু করা যাক। ইমেল রাইটিং উইথ কারেক্ট ফরম্যাট। Question: Suppose your younger brother or big sister has won the first prize in inter-school debate competition. Write an email congratulating him or her on this grand success. Email writing with correct format. ডেট, এখানে যে তারিখে ইমেল লেখা হবে সেই তারিখ এখানে উল্লেখ করতে হবে। নেক্সট, ফ্রম, নিজের ইমেল আইডি, অফিসের পক্ষ থেকে যদি লেখা হয় সেক্ষেত্রে ওই অফিসের ইমেল আইডি। টু, যাকে পাঠানো হবে তার, অর্থাৎ প্রাপকের ইমেল আইডি। সাবজেক্ট বা বিষয়বস্তু: কনগ্রাচুলেশনস অন উইনিং দ্য ফার্স্ট প্রাইজ ইন ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। ডিয়ার কিরণ, heartiest congratulations on winning the first prize in inter-school debate competition. We all are extremely glad to know that you have won the first prize in inter-school debate competition. Change in paragraph: your dedication, talent and hard work have truly paid off. We are so proud of your achieving this amazing milestone. I hope and pray that you will equally perform well in the academic area also. Yours lovingly, সুরজ। অর্থাৎ এখানে নিজের নাম লিখতে হবে, মিডিল নেম বা সারনেম থাকবে না। বিশেষ দ্রষ্টব্য: ইউর লাভিংলি, ইউর্স ফেইথফুলি, ইউর্স সিনসিয়ারলি ইত্যাদি এবং এর নিচে নাম ও ডেজিগনেশন বা পদবি বা র্যাঙ্ক লেফট মার্জিনে লিখতে হবে। অর্থাৎ নর্মাল লেটারের ক্ষেত্রে রাইট মার্জিনে লেখা হয়, ইমেলের ক্ষেত্রে এটা লেফট মার্জিনে লিখতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এটা একটি ব্যক্তিগত বা পার্সোনাল বা ইনফর্মাল ইমেইল, এক্ষেত্রে কেবলমাত্র ফার্স্ট নেম বা নামের প্রথম অংশ ব্যবহৃত হবে, মিডিল নেম, সারনেম এবং ডেজিগনেশন ইত্যাদি ব্যবহৃত হবে না। আজ এই পর্যন্ত। উইশ ইউ বি দ্য টপার।